সৃষ্টির কোনো বিনাশ নাই বা সৃষ্টির শক্তিরও কোনো ক্ষয় লয় নাই, তাই তিনি স্থায়ীভাবে এই সৃষ্টিগুলো করছেন। দেখেন যে তার সৃষ্টির বিধানগুলো কেমন ধারাবাহিকভাবে একটা জন্ম নিচ্ছে, একটা মরছে, আবার নতুন করে প্রজন্ম সৃষ্টি হচ্ছে। দেখেন যে এখানে একটা শ্রেণী কেবল অঙ্কুরোদ্গম ঘটছে আর কি, ছোটো হচ্ছে, আর একটা ঝরে গেছে পাশেই, এটা কিন্তু মরা, দেখছেন না এটা আর কি। আবার এখানেও তাই, এখানে একটা ঝরে আছে, দেখেন বীজ দিচ্ছে, ঝরে যাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু শিক্ষা লাভ করতে পারি, তাই না? আবার এখানেও তার ব্যতিক্রম কিছু ঘটে নাই, এখানেও তাই। দেখেন এই যে এগুলো কিন্তু পাকা বীজ, যেগুলো এগুলো পাকা। এবার আমরা মানুষের বেলা আসি। মানুষের বেলাও কিন্তু এর ব্যতিক্রম ঘটছে না। আপনি হয়তো মারা যাবেন, আমি হয়তো মারা যাব, কিন্তু আমাদের যে সন্তানেরা, এরাই কিন্তু আমাদেরই ফসল। এটা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তো এই নতুন প্রজন্ম আবার আমাদের মতো করে আবার ফুল ফসল দিয়ে আবার তারাও দেহত্যাগ করবে, কিন্তু সৃষ্টির কোনো বিনাশ নেই। এখন কর্মফল, ওই যে আপনি যে কর্ম করে গেলেন, সেই কর্ম আপনারই সন্তান ফসল, ওদের মাধ্যমে আবার আপনি আপনার যে প্রাপ্য সেটা পেয়ে যাবেন। আপনি যদি সৎকর্ম করেন, অর্থাৎ আপনি যদি সৎকর্মের মাধ্যমে যদি আপনি সুসন্তান জন্ম দিয়ে দিতে পারেন, তাই না? তাহলে লোকে আপনার সন্তান যদি তাকাই বলবে আপনার কথা, যে অমুক লোকটা চলে গেছে, মরে গেছে, কিন্তু লোকটা বড় ভালো লোক ছিল, কারণ সে তার 4টে সন্তানকে সুশিক্ষিত এবং খুব মানুষের মতো মানুষ করে সৃষ্টি করে গেছে। আবার যদি আপনি খামখেয়ালি হন, হয়তো আপনার অনেক অর্থবিত্ত আছে, কিন্তু আপনি ছিলেন খামখেয়ালি, অথবা আপনার স্ত্রী ছিল খামখেয়ালি। তো খামখেয়ালির ফলে দেখেন এই যে প্রজাপতি উঠতেছে, দেখেন দেখেন প্রজাপতি, দেখেন 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 এই যে প্রজাপতি, বাবা ব্যস্ত, ভীষণ ব্যস্ত প্রজাপতিটা। এই যে প্রজাপতি ভীষণ ব্যস্ত কাজ নিয়ে, ওরও দায়িত্ব আছে, প্রজাপতির অনেক দায়িত্ব আছে। আমাদের যেমন দায়িত্ব আছে, প্রজাপতির দায়িত্ব আছে, এই যে ফুলে ফুলে ঘোরা, মধু সংগ্রহ করা। চলো ওদিকে যাই একটু, তারপরে আমরা খুচরা আলাপ করব। এই যে প্রজাপতিটা এখানে পড়ছে, উড়ে যাবে কিনা জানি না। ওই যে আরেকটা চলে আসে। বন্ধুরা, আমি তো আসলে কথা বেশি বলি। দেখেন এই প্রজাপতিকে কিন্তু অনেক কষ্ট করে প্রতিকূল আবহাওয়া টিকে থাকতে হচ্ছে আর কি। দেখেন এই যে উড়ে চলে গেলো আর কি, এই যে এখান থেকে চলে গেলো, এই ফুলে ছিল ওখানে চলে গেলো উড়িয়া। তার মানে ওই প্রজাপতিকেও অনেক সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে কি। এই ঝুড়ু বাতাসে এমন হতে পারে যে ডালপালার আঘাতে অনেক সময় ডানাটা ভেঙে গেল, বা সে মারাও যেতে পারে, এমন হতে পারে আর কি। যাক, আমরা মূল আলোচনায় যাইছিল এটা আর কি। তো এই সৃষ্টির পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি, এটাই প্রকৃতির বিধান। সৃষ্টিকর্তা যেহেতু থাকবেন, আমরাও হয়তো থাকব, তবে একই অবস্থায় থাকবো না, কারণ একই অবস্থায় থাকার ভিতরে আনন্দ নাই। সেটা আবার কেমন,
মনে করেন যে এই যে ষড় ঋতু, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, 6 ঋতুতে আবার 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তাই না? এই যে যে প্রকৃতিতে যে নানা রূপ রঙের খেলা আর কি, হ্যাঁ, এটাই প্রকৃতির খেলা। তিনি তার আপন মনে খেলে যাচ্ছেন। দেখেন ওই যে পাখিগুলো আকাশে উড়ছে। আবার এই যে মাটি, না, মাটির গভীরে আবার অনেক কিছু প্রাণী আছে, যেমন কেঁচো, তারপরে আপনার কেঁচো আছে, তারপরে ঘুঘরি পোকা আছে, হ্যাঁ, তারপরে ইঁদুর আছে, হ্যাঁ, তারপরে আপনার যে ওর নাম কী বলে, আমরা বলি নেউল, নেউল, বেজি আছে, অনেক রকমের প্রাণী আছে। ওইদিকে কুকুর আছে, তাই না? এই যে কুকুর আমাদের সামনে আর কি। তো এইভাবে আর কি সৃষ্টিকর্তা বিভিন্ন স্তরে, হ্যাঁ, দেখেন শূন্যে এক স্তরে এক রকমের প্রাণী, তারপর এখানে পটারি আছে, পুকুর আছে, সে পুকুরে আর এক রকমের প্রাণী, হ্যাঁ, এভাবে বিচিত্র প্রাণ দিয়ে তিনি এই জগৎ সৃষ্টি করছেন আর কি। আবার এখানে জন্ম মৃত্যুর খেলা দেখেন, এই যে অফুরন্ত ঘাস, কি ঘাস জন্মানিয়েছে আমি জানি না, এগুলো হয়তো আবার, হ্যাঁ, মানুষের পাড়ায় এখানে যদি কেউ খেলাধুলা করে, এখানে যদি ছেলেরা খেলে, এখানে খেলার মাঠ তো, এই যে এখানে যদি খেলে হয়তো দেখা যাবে যেগুলো আবার বিনাশ হয়ে গেছে। ওই দেখেন কুকুরটা কী করে, দেখেন ওই যে পরিচিত তো, ওই দেখেন ওই যে কি পরিচিত নাকি, পরিচিত পরিচিত বলে আপনার কাছে খাবার চাচ্ছে, বুঝছেন? কুকুরটা তার মনিবের কাছে, উনি হচ্ছে সে ঢাকা কলেজের একজন গেটম্যান। এই যে গেল না, এই সাদা পোশাকধারী কুকুরটা দেখলেন না, এই কুকুর ওনার সাথে রং তামাশা করতেছে, সে চাচ্ছে খাইতে দাও আমারে, কুকুরে বলছে আমাকে খাইতে দাও। তো কুকুরের ভাষা নাই, তো ও অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে আর কি। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে ওকে খাইতে চাচ্ছে, হ্যাঁ খাইতে চাচ্ছে আমার কাছে। এই গার্ড আবার, এই যে গার্ডটা দেখলেন, এই গার্ডটা বহুকাল ধরে এখানে চাকরি করতেছে। ওনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে উনি আবার অস্থায়ীভাবে এখন মানে ডিউটি করতেছে। ওনার পরে কলেজ কর্তৃপক্ষ খুবই স্যাটিসফাইড আর কি, খুব সন্তুষ্ট বলে ওনাকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে আর কি। এই হলো বিষয়, এটা আর কি। তো আমরা এই প্রকৃতিরই সন্তান, আমরা এই প্রকৃতির কোলেই এখন এই যে খেলাধুলা করতেছি, তাই না, হাঁটছি, প্রকৃতির যে মানে যে স্বাদগুলো আমরা উপভোগ করতেছি। আবার প্রকৃতির নিয়মে আমরা একসময় এই মায়ের কোলে ঢলে যাব, কিন্তু মা থাকবেন অনন্তকাল। আসুন আমরা মানুষ হই, মানবিক অনুসরণ করি। আমরা এই প্রকৃতির সন্তান, তিনি আমাদেরকে আপন মনে গড়ছেন এবং আপন মনে ভাঙছে। এখন কথা হচ্ছে যে সেটা তো বুঝলাম, আপন মনেই ভাঙছে, আপন মনে গড়ছে, তাহলে এর ফলাফলটা কি? ওই যে ভালো কর্ম। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে তার ফল শতভাগ নিশ্চিত যে আপনি ভালো কর্মই পাবেন, ভালো ফল পাবেন। আর যদি অসৎ আচরণ করেন, হয়তো আবেগের বশে, বয়সের দোষে, ক্ষমতার মোহে অথবা অন্য কোনো কারণে যদি আপনি একটু পা পিছলে পড়ে যান, তাহলেই আপনার অধঃপতন শুরু হয়ে যাবে, ঠিক আছে? এজন্য নিজেও মানুষ হন, আপনার সন্তানকেও মানুষ করুন। সব গার্জিয়ানরা এখন চলে যাচ্ছে তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার বাংলাদেশের যতগুলো কলেজ আছে তার প্রথমে 1 নম্বরে যে কলেজটা আছে ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের মাঠের দৃশ্য আর কি। এখানে কিন্তু সৃষ্টিকর্তার বিধান সারা পৃথিবীবাসীর জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। দেখেন এখানে সেই, মানুষের বেলা যেমন মানুষ নতুন প্রজন্ম সৃষ্টি দিচ্ছে, আবার নিজেরা মারা যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, এখানেও সে একই নিয়ম। গাছের বেলাও সে একই নিয়ম, কাঁঠাল গাছের বেলাও সে একই নিয়ম, সবার বেলা একই নিয়ম।